ইসরায়েলি দৈনিক হারেজ এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেভি বলেছেন, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প 2 সপ্তাহ অপেক্ষা করতে পারেন। এ ইঙ্গিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন, কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। গিডিওন লেভি আল জাজিরাকে বলেন, এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যি 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচির ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়, তবু দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না। কিছুই সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে। তিনি আরও যোগ করেন, ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হচ্ছে না, যেমন গাজা। চলমান যুদ্ধে ইসরায়েল যখন ইরানি হামলা হজমে নাস্তানাবুদ হচ্ছে, তখন ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিতে শুরু করেন ইসরায়েলের একনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন ইরানের পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দেওয়ার, হুমকি দেন ইরানের বেসামরিক নাগরিকদের, এমনকি ইঙ্গিতে প্রাণনাশের হুমকি দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনিকে। হোয়াইট হাউসে ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে শুরু হয় কাউন্টডাউন, এই বুঝি হামলা করবে আমেরিকা। তবে মার্কিন সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ করে ইরানের পক্ষে এবং মার্কিন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিশ্বের পরাশক্তিগুলো। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলছেন। খবর এসেছে চীনের একটি বিশেষ প্রযুক্তি সম্পন্ন জাহাজ পারস্য উপসাগরে পৌঁছেছে। প্রেসিডেন্ট পুতিন বলছেন, ইরানের পারমাণবিক প্রকল্পে রুশ বিজ্ঞানীরা আছে, তাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা নেই। শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার রোসাটম স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের প্রধান জানিয়েছেন, বুশেহরে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। রাশিয়া মনে করে ইসরায়েলকে দেয়া তাদের বার্তা ইসরায়েলি নেতৃত্বের কাছে পৌঁছেছে, অর্থাৎ ইরানে যে কোনো পারমাণবিক হামলার বিরুদ্ধে চীন ও রাশিয়া অবস্থান নিয়েছে। এছাড়াও ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সক্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি সংগঠনগুলো, যাদের লক্ষ্য হতে পারে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এই পরিস্থিতিতে একটুও নমনীয় হয়নি ইরান। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA-কে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাব জানিয়েছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান আলোচনায় বসবে না। ইরান যখন কঠোর অবস্থানে, তখন ইসরায়েলের একমাত্র ভরসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাবেন কিনা সেই সিদ্ধান্ত আগামী 2 সপ্তাহের মধ্যে নেবেন। ট্রাম্পের সিদ্ধান্তে শঙ্কিত ইসরায়েল, কারণ থেমে নেই ইরানি হামলা। এ যুদ্ধে জয়লাভ করতে না পারলে মধ্যপ্রাচ্য অশান্তকারী ইসরায়েলের আধিপত্যবাদের অবসান ঘটবে। ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু ও তার জোট, যা তাকে গভীর হতাশায় ফেলেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।